আজকে আমি আমার ঠাম্মিকে স্নান করাচ্ছি। অনেকদিন পর ঠাম্মাকে স্নান করিয়ে দিলাম। আসলে ঠাম্মার তো বয়স হয়েছে, ঠাম্মা সেভাবে সাবান টাবান মাখতে পারে না, তো মাথাটা একটু শ্যাম্পু করে দিলাম আর গায়ে আর একটু সাবান মাখিয়ে দিলাম। তো ঠাম্মা স্নানের পর আমার স্নান কমপ্লিট। স্নান হয়ে যাওয়ার পর আমি মাথাটা আছড়ে নিচ্ছিলাম। আর যা অতিরিক্ত গরম, হেয়ার কেয়ার তো দূরের কথা, যদিও হচ্ছে স্কিন কেয়ার তো কোনো কিছু হচ্ছেই না। তো চুলটা আঁচড়ে নিয়েছিলাম, দিয়ে একটা সিম্পল টুক পরে নিয়েছিলাম। স্নান করে এসে আমার তো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই গরমের মধ্যে কী বা স্কিন কেয়ার করি ভাই, মুখে তো কিছু মাখাই যাচ্ছে না, জাস্ট মাথাটা আঁচড়ে একটা টুক পরে নিলাম। তো চলো এবার আমার রাজলক্ষ্মীকে স্নান করানো হবে। এতক্ষণ তো আমরা সবাই স্নান করালাম, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, রাজলক্ষ্মীকে কীভাবে স্নান করানো হয় দেখাচ্ছি। টাটা, বাই বাই। সরি, তোমাদেরকে বলেছিলাম রাজলক্ষ্মীকে স্নান করানো দেখাবো, তো রাজলক্ষ্মী স্নান হয়ে গিয়েছিল, তো দেখাতে পারিনি। মা ভাত বাড়ছিল। তো আমার রান্নাঘরটা আমাদের এরকমেরই ছোট্ট রান্নাঘর, তোমাদের সাথে রান্নাঘরটা একটু শেয়ার করে দিলাম। ভাত দিয়ে দিয়েছিল, একটা সবজির তরকারি ছিল, ডাল ছিল আর তিল ছিল। চলো খেয়ে নিই, ব্লগটা দেখতে থাকো। বিকালে ঘুম থেকে ওঠার পর মাথাটা আঁচড়ে বাইরে একটা খাট আছে, ওখানে বসেছিলাম আমি আর বৌদি।
তো বৌদি একটা ঠাম্মার সাথে গল্প করছিল, তো ওখান থেকে উঠে এসে আমি তোমাদেরকে মনে করে দেখো 1 মাস আগে একটা ব্লগ দিয়েছিলাম, সেখানে তো ছোট্ট ছোট্ট গাছগুলো শেয়ার করেছিলাম। আর আজ আজ সেই গাছ কত বড় হয়ে গিয়েছে, ভালো করে খেয়াল করে দেখো। দেখো একটা ভেঁড়ি হয়েছে খুব ছোট্ট, শসা হয়েছে, শসাটা এখনও যদিও আরও বড় হবে। ঝিঙের ফুলটাই এখন বেশিরভাগ, ঝিঙে ঠিক অতটাও এখনও ধরছে না, একটা সম্ভবত ধরেছিল। আর এখানে একটা দেখো কুমড়োর ফুল হয়েছে, কুমড়োর ফুলটা দেখাচ্ছে। আর এই ছিল সবজির ক্ষেতটা। আর পুকুর তো সামনেই, তো পুকুরের ওখানটাকে এসেছিলাম। দেখো ওয়েদারটা একদম দুর্দান্ত ছিল আজকে বিকালে। মেঘটা পুরো পুকুরের জলেতে দেখা যাচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো। বেড়ু বেড়ু কমপ্লিট, বাড়ির দিকে রওনা। ঘুরু ঘুরু হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা। আমার বাড়ির আশেপাশটা তোমাদের, বাড়ির পেছনে একবার চলে এলাম, সূর্যটা দেখো খুব সুন্দর লাগছিল, তো সেটাই দেখানোর জন্য চলে আসলাম। আর তখন তোমাদেরকে কত ছোট্ট ছোট্ট ধান গাছগুলো দেখিয়েছিলাম 1 মাস আগে। দেখো ধান গাছগুলোও বড় হয়ে গিয়েছে, চারিদিকে সবুজে ভরা। আর বাড়ির সামনেই আমাদের একটা কাঁঠাল গাছ আছে, ওটা আর সন্ধ্যায় মা মুড়ি দিয়ে দিয়েছিল। মুড়ি খাওয়ার পর একটু রিলস করছিলাম সাজুগুজু করে হালকা করে। তো ফ্রেন্ড, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করলাম। আসলে আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম, তো সাজুগুজু করেছি, সিম্পল লুক দেখে নাও। টাটা বাই বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড ইভিনিং, গুড নাইট একসাথে বলে দিলাম। বাই বাই, টাটা।